ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। এবার তারা বিস্তৃত এলাকা দখলের সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। আর এতেই স্পষ্ট হয়ে উঠছে গাজার জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। অথচ প্রায়শই শোনা যাচ্ছে যুদ্ধবিরতির কথা, কিন্তু তার নেই কোনো নিশ্চয়তা। গাজার বিস্তৃত এলাকা দখলে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ 2 এপ্রিল এ ঘোষণা দেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। CNN এর প্রতিবেদন অনুসারে কাটজ জানান, গাজার বিশাল অংশ দখল করে সেটিকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হল ফিলিস্তিনিকে নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা। তবে ইসরায়েল কতটুকু এলাকা দখল করতে চায় সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য তিনি জানাননি। এদিকে গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার চারপাশের একটি এলাকা সম্প্রসারিত করা হয়েছে এবং গাজার কেন্দ্রস্থলে নেট জারিম করিডোর এবং বৃহৎ নিরাপত্তা অঞ্চল যুক্ত করা হয়েছে। এদিকে 2 মাসের শান্তি পর্ব শেষে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা চালিয়েছে এবং স্থলবাহিনী মোতায়েন করেছে। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার প্রচেষ্টা কাতারি ও মিশরীয় মধ্যস্থকারীরা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।